স্বামীকে খুশি করার 6টি উপায়। নাম্বার 1, রাতে আপনার স্বামীর পছন্দের জামাটি পরুন। আপনার স্বামী যে ধরনের ড্রেস পছন্দ করে সেই ধরনের জামার মধ্যে যে কোনো একটি আপনি রাতে পরে থাকুন। আলাদা যত্ন নিয়ে নিজেকে এক্সট্রা কেয়ার নিয়ে একটু সাজিয়ে তুলুন। তখন খেয়াল করলে বুঝতে পারবেন আপনার স্বামী আপনার প্রতি অনেক খুশি হয়ে যাবে। নাম্বার 2, রাত্রে স্বামী বাসায় ফেরার আগে আপনি কখনো ঘুমাবেন না। আমাদের অনেক মা বোন আছে স্বামী বাসায় ফেরার আগেই ঘুমিয়ে পড়েন। হয়তোবা অনেক কাজের মধ্যে থাকেন, সারাদিন ক্লান্ত লাগে তাই ঘুমিয়ে পড়েন। তবে একটা কথা মাথায় রাখবেন, স্বামী বাসায় ফেরার আগে আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার স্বামী মনে মনে অনেক অসন্তুষ্ট থাকবে। তাই স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে চান, খুশি করতে চান, তাহলে তার বাড়ি ফেরা অবধি একটু অপেক্ষা করুন। তার আসা আগে কখনো ঘুমাবেন না। স্বামী রাতের বেলা কাজ করে বাসায় ফিরলে তার সাথে বসে কিছুটা সময় গল্প করুন। তার সাথে একসাথে বসে খাবার খান, তারপরে দুজনে একসাথে ঘুমাতে যান। নাম্বার 3, সকালবেলা সবসময় চেষ্টা করবেন স্বামীর ওঠার আগে নিজে ঘুম থেকে ওঠার। একটা কথা জানলে হয়তোবা আপনারা অবাক হবেন, যে স্ত্রী সংসারে সবার আগে ঘুম থেকে ওঠে সেই সংসারে আল্লাহ তাআলার রহমত বরকত সবকিছু বৃদ্ধি করে দেন। তবে যদি সম্ভব হয় তাহলে দুজনে একসাথে উঠে ফজরের নামাজটা একসাথে আদায় করুন, এমনটা হলে সব থেকে ভালো হয়। নাম্বার 4, কখনো স্বামীর আগে খাবার খাবেন না। স্ত্রী হিসেবে সবসময় চেষ্টা করবেন স্বামীকে হাসি খুশি রাখার জন্য। সবসময় স্বামীকে খাবারটা আগে দেওয়ার চেষ্টা করুন। অনেক ভাইয়েরা আছে বাইরে জব করেন, তারা কিন্তু সবসময় চাইলে বাসায় এসে একসাথে খাবার খেতে পারে না। এক্ষেত্রে আপনারা স্ত্রীরা ঘরে বসে যখন ইচ্ছা তখন খেতে পারেন। তবে সে যখন বাসায় থাকে, বাসায় সময় দেয়, সেই সময়ে আপনারা অবশ্যই একসাথে খাওয়ার চেষ্টা করবেন। যদি একসাথে খাওয়া না হয় তাহলে স্বামীকে আগে খাবার দিন, পরে আপনি খান। নাম্বার 4, স্বামী যদি কখনো রেগে গিয়ে আপনাকে 2-4টা বাজে কথা শুনিয়ে দেয়, দয়া করে ওই মুহূর্তে মাথা গরম করবেন না, বরং চুপ থাকবেন। স্বামীকে খুশি রাখার সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এইটা, আর যে পয়েন্টটা নারীরা সবচাইতে বেশি অবহেলা করে থাকে। নারীদের মধ্যে এমন একটা আচরণ সব থেকে বেশি থাকে যেটা স্বামীর মুখে মুখে তর্ক করা। আর প্রত্যেকটা পুরুষ কিন্তু এটাই চায় যেন তার স্ত্রী তার সাথে মুখে মুখে তর্ক না করে। একটা পুরুষের পৌরুষত্ব কিন্তু অনেক শক্ত আর মজবুত হয়ে থাকে। একটা পুরুষ কখনোই পছন্দ করে না জেদি মেয়ে আর তর্ক করা মেয়েদের। তাই আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর মনকে খুশি রাখতে চান তাহলে অবশ্যই তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে ধৈর্য ধরে থাকতে হবে। আপনার যদি খুব রাগ হয়ে থাকে তবুও চুপ থাকুন। যখন আপনার স্বামী ঠান্ডা হবে তখন মিষ্টি মিষ্টি ভাষায় তার উপরে রাগগুলো ঢেলে দিন। শুধু একটা কথা মাথায় রাখবেন যে আপনার স্বামী সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করছে শুধুমাত্র আপনার জন্য, আপনার সন্তানের জন্য। আপনারা যেন একটু ভালো থাকেন, হাসি মুখে জীবনযাপন করতে পারেন, এইটুকু মাথায় রেখে স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, তার সাথে কখনো মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 6, সবসময় স্বামীর সাথে চেষ্টা করবেন মিষ্ট ভাষায় কথা বলতে। কখনো উচ্চ স্বরে উচ্চ গলায় কথা বলতে যাবেন না। স্বামীরা, পুরুষেরা সবসময় এটাই পছন্দ করে যে তার স্ত্রী সবসময় মিষ্টভাষী হবে, এমনটা। আপনার স্বামীকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র আপনার নিজের, সুতরাং বি কেয়ারফুল।